Bismillahirrahmanirrahim. Alhamdulillahi Rabbil alamin. Ar-Rahmanir Rahim. Maliki yaumiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta 'alaihim ghairil maghdubi 'alaihim waladdallin। ইনশাল্লাহ উনি এই সূরাটার নাম কি জানেন আপনি? আলহামদুলিল্লাহ। এই সূরাটার নাম কি? না জানেন। সূরাটার নাম সূরা ফাতিহা। ফাতিহা। হ্যাঁ, তাহলে উনি সূরা ফাতিহা তেলাওয়াত করছেন। দর্শক বিন্দু কিরকম হয়েছে তার কণ্ঠের এই সূরা ফাতিহাটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এখানে আরেক ভাই আছে, আমি ওনার মুখ থেকে এই সূরা ফাতিহাটাই আমি শুনবো ইনশাল্লাহ। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर्रहीम या मालिक यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिना सिराताल मुस्तकीम सिराताल लज़ीना अनअमता अलैहिम गायरिल मागदूबि आलैहिम। দর্শক বিন্দু আমরা দুইজনের মুখেই সূরা আপনি আরেকটি দিয়েছেন, আমরা সূরা ফাতিহা শুনলাম, কিন্তু আসলে আমরা মুসলমান, আমরা কিন্তু কোনো একটা সূরা সঠিকভাবে কিন্তু আমরা বলতে পারি না। দুঃখের বিষয়, আমরা মুসলমান ঘরে সন্তান হয়েছি, আমরা এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক খুবই কম মনে হইতেছে। যেমন আমরা দুইজনের মুখে যে তেলাওয়াত শুনলাম, দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন, আসলে আমরা চর্চা করতে হবে। চর্চা করলে কিন্তু আমরা প্রত্যেকটি সূরা শুদ্ধভাবে বলতে পারবো। শুদ্ধভাবে সূরা যুগল আমরা না বলতে পারি, তাহলে কিন্তু আমার নামাজগুলা সঠিক হবে না, ঠিক না? তাহলে নামাজ পড়ার জন্য আমাদের সঠিকভাবে সূরাগুলা পড়তে হবে। আর যুগল না হয় তাহলে কিন্তু আমরা নামাজ হবে না। যদি না হয় তাহলে পরিশ্রম করে পরে লাভ আছে? লাভ নাই। কিন্তু আপনাদের আমি একটু অনুরোধ করব, যেহেতু আপনাদের যে এলাকায় যদি কালে কোনো হুজুর থাকে অথবা মসজিদে থাকে, তাদেরকে এসে বলবেন যে আমাদেরকে অত্যন্ত 10টা সূরা আপনাদের সঠিক শুদ্ধভাবে যাতে হুজুররা আপনাদেরকে পড়া, এটা আহ্বান করব। এটা আপনারা কি করবেন, এটা বলবেন যে আমাদের, কারণ শিক্ষার দরকার আছে। আজকে যুগল আমরা মারা যাই, তাহলে আমরা যদি নামাজ কালাম ঠিক হলে যুগলে না পড়তে পারি, তাহলে হিসাব কিন্তু আমাদের আগে নিবে। এই যে ব্যবসা বাণিজ্য কথা, এটা কিন্তু হিসাব নিবে না, ঠিক না? তাহলে দর্শক বিন্দু, আমরা দুইজন এখানে অতিথি পাইছি, দুইজনের মুখে আমরা সূরা ফাতিহা শুনছি। আমার মনে হয় তাদের একটা সূরাও শুদ্ধন্ত হয় নাই, তবু তারা চেষ্টা করবে। দর্শক বিন্দু, আপনারা কেমন হয়েছে তাদের উৎসাহ দিবেন। এবং আমার এই ভিডিওটা দিতে গেলে যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং এই সূরাগুলো কিরকম হলো আমার এই দুইটা চাচার জন্য আপনারা দোয়া করবেন, যাতে তারা ভালোভাবে আরো সূরাগুলো শুদ্ধভাবে সুন্দরভাবে পড়তে পারে, 5 ওয়াক্ত যাতে নামাজ পড়তে পারে। বেনালা আসতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটু সামনে আসুন। এই যে দেখতে পাচ্ছেন উনি, আরেকটু সামনে যান, আপনি আরেকটু সামনে যান, একটু সাহেবের আসুন। দেখছেন এই যে একজন দর্শক বিন্দু, ইনি হলো একজন ভ্যান গাড়ি চালা, অটো গাড়িওয়ালা। তার মুখ থেকে আমরা কিছু কথা শুনবো এবং জানবো। একটু সামনে আসেন, আর একটু সামনে আসেন, আপনি একটু সামনে আসেন, একটু সাহেবের একটু সাইড করেন। হ্যাঁ দর্শক বিন্দু, এই দেখতে পাচ্ছেন উনি খালি ভ্যান নিয়ে আসতেছে। হয়তো এই পর্যন্ত আমরা এই পার নাই না, খেপ পার নাই, ক্যাব চলেন। আমি যখন তাকে একটু এই সামনে থেকে দেখাই, আপনি কোথায় নিয়ে গেছিলেন ক্যাবটা নিয়ে? বাসুদ্বাড়ি মাদ্রাসা। বাসুদ্বাড়ি মাদ্রাসায় উনি নিয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, আপনি কজন প্যাসেঞ্জার নিয়ে গেছিলেন ওখানে? দুইজন। কত টাকা ভাড়া নিয়েছিল ওখানে? 20 টাকা। 20 টাকা। কোথা থেকে গেছিল? গোলাবাড়ি থেকে ওখানে 20 টাকা ভাড়া। কয় কিলো রাস্তা হবে ওখানে? কিলো 2 কিলো বই না, 2 কিলো নেবো। তার আগে ওই যে গাড়ি আসতেছে, একটু সাইড করেন। গাড়ি আসতেছে, গাড়ি আসতেছে, একটু সাইড করেন। হ্যাঁ, কি কোন আগে তাই আচ্ছা। কই।
দর্শক বিন্দু, উনি 2 কিলো রাস্তা 2 জন প্যাসেঞ্জার 20 টাকা নিয়ে গেছিল, এখন উনি খালি আসছে। দেখেন এখানে তার কোনো প্যাসেঞ্জার নাই, দেখতে পাচ্ছেন। আচ্ছা চাচা, আমি কিছু কথা বলি। হ্যাঁ, প্রথমে আপনার নামটা যদি গেলে জানি, আপনার নামটা কি? আমার নাম হলো মীর ইসমাইল হোসেন। মীর ইসমাইল হোসেন। হোসেন। কিছু প্রশ্ন করি যে চাচা, এই আমাদের যেহেতু আমরা মুসলমান, আপনি তো সকালে নামাজ পড়ছেন? হ্যাঁ, আর আল্লাহ করাইছে। ইনশাল্লাহ আল্লাহ তাআলা ওনাকে ফজরের নামাজ পড়াইছে এবং সামনে জোহরের নামাজ উনি পড়বে। এখন এক্ষেত্রে কোরআন শরীফে কয়টা সূরা আছে? ওটা মনে হয় যে আমি ঠিক মতো ই করা হয় না, না তারপরে কয়টা সূরা আছে কোরআন শরীফে? মেলা সুর ওইটা ধরতে না শুন না, মানে কয়টা সূরা আছে এটা আপনি জিজ্ঞেস করছেন, মানে কয়টা সূরা আছে এটা কি আপনি জানেন? কয়টা সূরা আছে? প্রথমকার নম্বরে আলহামদুলিল্লাহ। না না, ওটা আমি বললাই, মানে পবিত্র কোরআন শরীফের ভিতরে এই চাচা আপনি একটু দাঁড়ান। হ্যাঁ, একটু দাঁড়ান। কোন 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 পবিত্র কোরআন শরীফে একটু আগেন যে আরেক ভাই দাঁড়াইছে, একটু দুইজন মিলে একটু কথা বলি। হ্যাঁ, দর্শক বিন্দু দেখেন, আরেকজন চাচা এখানে দাঁড়িয়েছে, আরেকজন এই দর্শক বিন্দু, এই যে আরেকজন মুরব্বী। আপনি কোথায় গেছিলেন? বাচ্চা নাকি? তাহলে উনি এ পর্যন্ত খেপ নেয় নাই, এ পর্যন্ত উনি হয়তো কোনো একটা কাজের মধ্যে যাচ্ছে। এখন আমরা ওনার নাম হলো ইসমাইল হোসেন। তাহলে আপনার নামটা যুগেলে বলেন, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আইজুদ্দিন। মোহাম্মদ আইজুদ্দিন। তাহলে আমি দুজনকে প্রশ্ন করে দেখি কারা বলতে পারে। যে তাকে প্রশ্ন করছিলাম আমাদের আল্লাহ তাআলার পবিত্র কোরআন শরীফের ভিতরে মোট কয়টি সূরা আছে, আমি এই জিনিসটা জিজ্ঞাসা করছিলাম। তা আপনি কি বলতে পারছেন কয়টা সূরা আছে? আপনি মনে করেন যে কোরআন শরীফের হাদিস অনুযায়ী মনে করেন যে নবী সবার যা ই করছে আল্লাহ পরবর্তনে নবী সবার যা আদেশ করছে, হ্যাঁ মুসলমানেরা হেদায়েত করছে, আমি এইটুকুই কহাব। যাই হোক, মানে উনি মুরব্বী মানুষ, ওনার যেটুক ধারণা আছে ওখান থেকে উনি এটা বলেছে। এখন যদি গেলে আমি আপনাকে জিজ্ঞাসা করি যে পবিত্র কোরআন শরীফের ভিতরে কয়টি সূরা আছে, এটা কি আপনি বলতে পারেন? সুর সুর মানে সুর না, সূরা। সূরা সূরা। সূরা কয়টা আছে? এটা সুর না, মানে আমাদের পবিত্র কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা যে পবিত্র কোরআন শরীফ আছে, যেহেতু আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কেউ মানে সময় পেয়ে সব 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না। এক্ষেত্রে আমি জিজ্ঞাসা করছিলাম যে আমাদের পবিত্র কোরআন শরীফের ভিতরে কয়টি সূরা আছে, এটা জিজ্ঞাসা করি। এটা কি আপনি বলতে পারবেন কয়টি সূরা আছে? কয়টি সূরা আছে এটা সঠিক আমি বলতে পারবো না, সঠিক না বললে আবার না, আপনি আরো এটা বলতে পারি যে কোরআন শরীফ যতটি আরো 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 কাছে আছেন। হ্যাঁ, হ্যাঁ, কোরআন শরীফ যতটি আয়াত আছে, হুম, এমন একটা আয়াত আছে, এই একটা আয়াত পাঠ করলে ওরে আল্লাহর রহমতে সারা কোরআন শরীফ পড়া শেষ হয়ে যায়। আচ্ছা। এখন তাহলে কিন্তু আমার প্রশ্ন কিন্তু হয় নাই। আচ্ছা, যাই হোক, যেহেতু আমরা নামাজ পড়ি, তাই না? আপনি নামাজ পড়ছেন ফজর নামাজ, আপনি কি ফজর নামাজ পড়েছেন? না পড়ি উনি ফজর নামাজ পড়ে নাই। উনি ফজর নামাজ পড়তে ইনশাল্লাহ আশাবাদী, সামনে যে আমরা জোহরের নামাজ আসতেছে, এটা আমরা পড়বো, নিয়ত করি আল্লাহর কাছে যাতে জি। পড়া দেয়। হ্যাঁ, জি। এখন তাহলে এই যে জোহরের নামাজ আমরা যে পড়বো, অথবা সামনে আরো 4 ওয়াক্ত এক ওয়াক্ত তো চলে গেছে, আর আপনি 5 ওয়াক্ত নামাজ আপনি পড়বেন। এখন আমরা যেহেতু নামাজ পড়ি, আমার একটা টার্গেট ছিল যে আমার এই চ্যানেলে কোরআন শরীফের ভিতরে আমি বলে দেই, কোরআন শরীফের ভিতরে সূরা আছে 114টা। 114। জি, এটা এ পর্যন্ত আপনি জানেন না, অথবা জানলে হয়তো খেয়াল নাই। তাহলে আমি বলে দিলাম কয়টা সূরা আছে? 114। 14টা। যদি এরপরে আরেকজন কেউ জিজ্ঞাসা করে তাহলে বলতে পারবেন হ্যাঁ তাও নাকি ভুলে যাবেন? না 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 114টা সূরা থেকে আমার এই ভিডিওতে আমি নিয়ত করছি যে প্রতি 114টা সূরাই আমি এই চ্যানেলে ছাড়বো। এখানে 20টি করে আয়াত আমি কোন একটা দর্শক বিন্দুর মাধ্যমে কি এই 20টি করে আয়াত এখানে আমরা ছাড়বো। এখন এই যে পুরো 114টা সূরা, এটা তো আপনার মুখস্থ নাই? না 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 মুখস্থ আছে? না। নাই। এখন থেকে ছোট ছোট সূরাও আছে। এখনকার আপনারা দুইজন আছেন, এই ছোট সূরা থেকে যে কোনো একটি সূরা আপনারা বলবেন। কথাগুলো বললে দেখা গেল আমাদের একটা সওয়াব হলো, আপনি একটা সূরা বললেন, তাই না? তাহলে আপনি কোন সূরাটা পারেন? আমার সূরা কওয়া কোন? হ্যাঁ, কোনটা পারবেন? যেহেতু আমরা নামাজ করেন ছোট ছোট, আমরা তো 114টা সূরা আমরা বলতে পারবো না।
এর ভেতরে দেখা গেল আমরা ছোট ছোট সূরা আমরা বলতে পারবো, তাই না? তার মধ্যে আপনি কি করবেন, এখান থেকে একটা সূরা আপনি বলবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহি এই যে রাব্বিল আমরা আলামিন বিসমিল্লাহ শুরু করে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালিন। ইনশাআল্লাহ উনি এই সূরাটার নাম কি জানেন আপনি? আলহামদুলিল্লাহ এই সূরাটার নাম কি? না জানি সূরাটার নাম হলো সূরা ফাতিহা। ফাতিহা। হ্যাঁ, তাহলে উনি সূরা ফাতিহা তেলাওয়াত করছেন। দর্শক বিন্দু কিরকম হয়েছে তার কণ্ঠের এই সূরা ফাতিহাটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এখানে আরেক ভাই আছে, আমি ওনার মুখ থেকে এই সূরা ফাতিহাটাই আমি শুনবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ইয়া মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। দর্শক বিন্দু আমরা দুইজনের মুখেই সূরা, আপনি আরেকটা দিয়েছেন, আমরা সূরা ফাতিহা শুনলাম, কিন্তু আসলে আমরা মুসলমান, আমরা কিন্তু কোনো একটা সূরা সঠিকভাবে কিন্তু আমরা বলতে পারি না। দুঃখের বিষয়, আমরা মুসলমান ঘরে সন্তান হয়েছি, আমরা এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক খুবই কম মনে হচ্ছে। যেমন আমরা দুইজনের মুখে যে তেলাওয়াত শুনলাম, দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন, আসলে আমরা চর্চা করতে হবে। চর্চা করলে কিন্তু আমরা প্রত্যেকটি সূরা শুদ্ধভাবে বলতে পারবো। শুদ্ধভাবে সূরা যুগল আমরা না বলতে পারি, তাহলে কিন্তু আমার নামাজগুলা সঠিক হবে না, ঠিক না? তাহলে নামাজ পড়ার জন্য আমাদের সঠিকভাবে সূরাগুলা পড়তে হবে। আর যুগল না হয় তাহলে কিন্তু আমরা নামাজ হবে না। যদি না হয় তাহলে পরিশ্রম করে পরে লাভ আছে? লাভ নাই। কিন্তু আপনাদের আমি একটু অনুরোধ করব, যেহেতু আপনাদের যে এলাকায় যদি কালে কোনো হুজুর থাকে অথবা মসজিদে থাকে, তাদেরকে এসে বলবেন যে আমাদেরকে অত্যন্ত 10টা সূরা আপনাদের সঠিক শুদ্ধভাবে যাতে হুজুররা আপনাদেরকে পড়া, এটা আহ্বান করব। এটা আপনারা কি করবেন, এটা বলবেন যে আমাদের, কারণ শিক্ষার দরকার আছে। আজকে যুগলে আমরা মারা যাই, তাহলে আমরা যদি নামাজ কালাম ঠিক হলে যুগলে না পড়তে পারি, তাহলে হিসাব কিন্তু আমাদের আগে নিবে। এই যে ব্যবসা বাণিজ্য করতে হয়, এটা কিন্তু হিসাব নিবে না, ঠিক না? তাহলে দর্শক বিন্দু আমরা দুইজন এখানে অতিথি পাইছি, দুইজনের মুখে আমরা সূরা ফাতিহা শুনছি। আমার মনে হয় তাদের একটা সূরাও শুদ্ধন্ত হয় নাই, তবু তারা চেষ্টা করবে। দর্শক বিন্দু আপনারা কেমন হয়েছে তাদের উৎসাহ দিবেন, এবং আমার এই ভিডিওটা দিতে গেলে যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং এই সূরাগুলো কিরকম হলো আমার এই দুইটা চাচার জন্য আপনারা দোয়া করবেন, যাতে তারা ভালোভাবে আরো সূরাগুলো শুদ্ধভাবে সুন্দরভাবে পড়তে পারে, 5 ওয়াক্ত যাতে নামাজ পড়তে পারে। এই বলে আমার ভিডিওটি শেষ করছি। আচ্ছা, আপনি দর্শক বিন্দুর উদ্দেশ্যে আপনি কিছু বলতে পারেন আপনাদের জন্য, আর আমার চ্যানেলটা যাতে কেউ সাবস্ক্রাইব করে আপনারা একটু বলে দেবেন, যে এই ভিডিওর মাধ্যমে আমি জানি 114টা সূরা আমি ছাড়তে পারি আপনাদের। যেহেতু আমি একটি সূরা আমি এখানে ছাড়লাম, এই সূরাটা সম্পূর্ণভাবে হয় না, আমি আরেকবার ছাড়বো শুদ্ধভাবে। তাই এই ভিডিওর অপেক্ষায় আপনারা করবেন। তাহলে দর্শক বিন্দুর উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমরা ভিডিওটা আজকে অনেক মানুষ দেখবে, তাহলে আপনারা কত এই বিটিআর সম্বন্ধে হ্যাঁ আপনি যে সম্বন্ধে বলেন, যে আমার এই চ্যানেলটা সবাই জানি সাবস্ক্রাইব করে এবং সবাই জানি লাইক কমেন্ট শেয়ার করে, এরকম বলে দেয়। হ্যাঁ, মানুষ মুরব্বী মানুষ এতটুকু চালাক চতুর না, গ্রামের মানুষ। তাই তাদেরকে আজকে তাদেরকে বলছিলাম, তাদের এই পায়ে আমি অনেক খুশি হয়েছি। তারা আমার এই ভিডিওতে তারা একটু সময় দিয়েছে। তারা কাজের মানুষ, ব্যস্ততা মানুষ, ব্যস্ততা থাকলেও তাদেরকে আমি আরেকবার আহ্বান করব, তারা যেন 5 ওয়াক্ত নামাজ পড়েন। আপনারা যে এই চ্যানেলটা জানি সবাই জানি দেখেন, এবং আপনারা জানি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, পাশে থাকেন, এটাই। আর আপনি আমার জন্য দোয়া করবেন, আমার মার জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবার বয়স হলো 101 বছর।
এখন হাইটা ঘুরে হ্যাঁ। ঠিক আছে? দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন, এবং আমার মা মারা গেছে আমার মার জন্য দোয়া করবেন। এই বলে আমি ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।